কিভাবে করা যায়? এখানে গ নাম্বারের বলা আছে যে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা মানে এক হালি কলা কি দরে তাকে বিক্রয় করতে হবে? প্রতি হালি কলা বা এক হালি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি এখন। ওকে ফাইন, তাহলে আমাদের এখানে প্রথমে বলা আছে যে ব্যবসা 25% লাভ, তাহলে আমরা 25% লাভ করতে চাইলে আমরা কি বলছি যে আমাদের নিশ্চয়ই ক্রয় মূল্য ছিল 100 টাকা, 25% লাভে বিক্রয় মূল্য মানে 100 সাথে আমাদের 25 কে যোগ করতে হবে। আমরা লিখতে পারি 25% লাভে বিক্রয় মূল্য সমান সমান 100 প্লাস 25 বা 125 টাকা, 125 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল কত? তাহলে লিখি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান 125 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1, 2, 5 বা 100 টাকা। আমরা কি বলা আছে এখন আমাদের এখানে যে 5/2 টাকা আমরা যে কনম থেকে যে পাইছি আমাদের ক্রয় মূল্য ছিল কত? লাস্টে যে দুইটি কলার বিক্রয় মূল্য কত ছিল? 5/2 টাকা, সেটা দিব। তো ক্রয় মূল্য 5/2 টাকা হলে বিক্রয় মূল্য 125 সমান 5 নিচে 100 গুণন 2 এত টাকা। তাহলে 5 100 মধ্যে 2 20 বার যাবে, 20 আর 125 মধ্যে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে যদি কাটাকাটি যায় তাহলে আমরা এখন 5 দিয়ে কাটি, 4 5 20 আর 5 25 125, তাহলে উপরে থাকবে 25 নিচে 4 দুগুণ 8। এই তো, তাহলে এটা হবে এত টাকা। তারপর এখন আবার কি বললো যে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? তাহলে যদি আমরা লিখি যে এখানে কয়টা কলার দাম বের হলো, যে একটা কলা যদি আমরা জানি কি প্রতি হালি মানে 4টি কলা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য এই যে বের করছি অলরেডি আমরা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য এত টাকা, তো 4টি কলার বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে গুণন করে দেবো সরাসরি, বাস তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা লিখে আবার যে একটি কলার বিক্রয় মূল্য 25/8 এত টাকা। অতএব এক হালি বা 4টি, এক হালি বা 4টি কলার বিক্রয় মূল্য সমান বেশি হবে, 25 গুণন 4 নিচে 8, 4 দুগুণ 8, তাহলে 12/2 মানে 12.5, 12 সমস্ত 1/2। তারপরে দেখাই দিই 25 নিচে 2, যদি আমরা এটাকে ভাগ করি 12 দুগুণ 24, 1/2 তো টাকা, 12 সমস্ত 1/2 টাকা। বাস এইভাবে, এটাই হলো আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর বা সমাধান। ধন্যবাদ সবাইকে।